যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ ইয়েমেন। দেশটিতে বারবার যৌথ হামলা চালালেও ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে পেরে উঠছে না ইঙ্গো মার্কিন বাহিনী। উল্টো বিদ্রোহীদের ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে একের পর এক অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। শত শত কোটি দামের এই ড্রোন রাডার ফাঁকি দিয়ে শত্রু টার্গেটে আঘাত হানতে সক্ষম। অথচ ইয়েমেনের বিদ্রোহীদের ডেরায় গেলে আর ফিরছেই না রিপার ড্রোনগুলো। এবার নতুন করে আরেকটি রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশে স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। বিধ্বস্ত হওয়া সেই ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভিডিও ফুটেজে দেখা যায় মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রিপার ড্রোনের ধ্বংসাবশেষ। রাত্রিকালীন ওই ভিডিও ফুটেজটি গেল সোমবার ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যায় একটি বিস্ফোরণের পর দূরে আগুন জ্বলে উঠছে। এরপর দিনের বেলায় ধারণ করা ফুটেজে ড্রোনের ধ্বংসাবশেষ ও ছাই মাটির উপর পড়ে থাকতে দেখা যায়। তবে এই ফুটেজ কবেকার বা এটি কোথায় ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইয়েমেনের বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। মারিব প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয় বলে জানান তিনি। ইয়েমেনের বিদ্রোহীদের এমন দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তবে মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায় একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এবং বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান ছেড়ে যাচ্ছে। গাজার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি কার্গো জাহাজে ফের হামলা শুরু করবে বলে ঘোষণা দেয়। শুধু ইসরায়েলি নয়, ইয়েমেনের বিদ্রোহীদের হামলার শিকার হচ্ছে মার্কিন জাহাজও। এরপর থেকে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই অভিযানে মধ্যপ্রাচ্যে থাকা ওয়াশিংটনের মিত্ররাও যোগ দিয়েছে। তবে পাল্টা জবাব দিচ্ছে ইয়েমেনও। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।